দেখো, এসটিএফ এর গোয়েন্দারা, তাদের কাছে কিন্তু কলকাতা পুলিশের গোয়েন্দাদের কাছে স্পেসিফিক ইনফরমেশন ছিল এবং তার উপরে ভিত্তি করেই গতকাল সন্ধ্যাতে মুচিপাড়া থানা এলাকার সুরেন্দ্রনাথ কলেজের ঠিক উল্টো দিকে যে অটো স্ট্যান্ড রয়েছে সেই জায়গাতে কয়েকজন যুবক, যাদেরকে প্রায় সন্দেহভাজনভাবেই ঘোরাফেরা করতে দেখে তদন্তকারীরা, এবং তাদেরকে আটক করে তাদের কাছে তল্লাশি চালিয়ে তুমি যেমনটা বললে যে 7mm সেমি অটোমেটিক ফায়ার আর্মস অর্থাৎ আগ্নেয়াস্ত্র এবং তার সঙ্গে বেশ কয়েক রাউন্ড, প্রায় 15 রাউন্ডের কাছাকাছি কার্তুজ উদ্ধার করেছে তদন্তকারীরা। এবং এখান থেকেই কিন্তু তদন্তকারীরা যেটা মনে করছেন যে কোনো রকম অপরাধ সংগঠিত করার জন্যই কিন্তু এই 5 যুবক তারা একত্রিত হয়েছিলেন, এবং যাদেরকে পুলিশ গ্রেপ্তার করেছে তাদের বিরুদ্ধে নির্দিষ্ট আর্মস অ্যাক্টে মামলা রুজু করে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। এবং এরা প্রত্যেকেই কিন্তু উত্তরপ্রদেশের বাসিন্দা, অর্থাৎ ভিন রাজ্য থেকে তারা সকলেই কলকাতাতে এসেছিল, এবং এখানে আসার পর তারা এই আগ্নেয়াস্ত্র কি তারা সঙ্গে করেই নিয়ে এসেছিল, নাকি এখানে আসার পর তাদেরকে কেউ সাপ্লাই দিয়েছিল বা সরবরাহ করেছিল, এবং এই আগ্নেয়াস্ত্র নিয়ে তাদের কি কোনো রকম কোনো অপরাধ সংগঠিত করার পরিকল্পনা ছিল, নাকি এগুলো তারা বিক্রির জন্য নিয়ে এসেছিল বা সাপ্লাই করার জন্য নিয়ে এসেছিল, এদেরকে দিয়ে কেউ ক্যারিয়ার হিসেবে পাঠিয়েছিল। এই জায়গাগুলোই এখন নির্দিষ্ট বা স্পেসিফিক তথ্য তদন্তকারীরা এই 5 জনকে জিজ্ঞাসাবাদ করে তাদের কাছ থেকে জানার চেষ্টা করছেন। তবে এদের 5 জনের বিরুদ্ধে মুচিপাড়া থানাতে নির্দিষ্ট আর্মস অ্যাক্টে মামলা রুজু হয়েছে এবং তাদের প্রত্যেককেই আজকে আদালতে পেশ করা হবে। পুলিশের তরফ থেকে এদেরকে হেফাজতে চেয়ে আবেদন জানানো হবে, তার কারণ তোমাকে যেটা বললাম যে এদের ঠিক কি উদ্দেশ্য ছিল, কি কারণে সেই উদ্দেশ্য কি জানতে পারা যাবে হয়তো তদন্তের সঙ্গে সঙ্গে। আপাতত তোমায় ধন্যবাদ জানাই সুপ্রিয়, কিন্তু এক্ষেত্রে উত্তরপ্রদেশ যোগ সেটা জানতে পারা যাচ্ছে। আশা করা যায় এদের কি উদ্দেশ্য ছিল সেটা অনতিবিলম্বে খুব শীঘ্রই জানতে পারা যাবে। ধন্যবাদ সুপ্রিয়। আতঙ্কে আছি, দেখছি এরকম ভয় লেগে গেল দেখে যে কোথায় যে হয়তো ডাকাতি বাকাতি উদ্দেশ্যে এসেছিল, এটাই শুনে ভয় লাগছে। দেখেও ভয় লাগছিল যেভাবে মারপিট চলছিল। হ্যাঁ, পালাবার চেষ্টা করছিল তো। আসলে সাম্প্রতিক কয়েকটা ঘটনায় একথা বলতে বাধ্য হচ্ছি যে এই গুলি বন্দুক এ রাজ্যে একেবারে খোলামকুচি হয়ে গিয়েছে। ভলিবল টুর্নামেন্টে গুলি চালানো আপনাদের নিশ্চয়ই মনে আছে। এবার পিকনিকে গুলি চলেছে। গতকাল নৈহাটিতে পিকনিকে শূন্যে গুলি চালানোর অভিযোগ, 2 অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করেছে। ধৃতদের কাছ থেকে 7mm পিস্তল পাওয়া গিয়েছে। মজার ছলেই তারা গুলি চালিয়েছে বলে জেরায় ধৃতরা জানিয়েছে, এমনটা পুলিশ দাবি করছে। মজার ছলে এরা খুন করে দিচ্ছে, মজার ছলে এরা রেপ করে দিচ্ছে, মজার ছলে এরা গুলিও ছুটছে। পশ্চিমবঙ্গে গুলিটা নিয়ে মজা হয়। এবার দিওয়ালিতে লোকে আর পটকা ফাটাবে না। আমি যা দেখতে পাচ্ছি 2-5 বছর থাকলে এরা দিওয়ালিতে ওই যেমন তালিবানে দেখেন না, AK-47 আকাশে ধর করে ফায়ার করছে, এবার তাই হবে এখানে। পশ্চিমবঙ্গ থেকে যদি এদের তাড়াতে না পারেন, কটা খবর করবেন? আসলে দুষ্কৃতকারীরা মনে করছে না তাদের সরকার তো সম্পৃক্তকরণ দলের সাথে না থাকলে, তৃণমূলের সঙ্গে যোগাযোগ না থাকলে এত হিম্মত হয় নাকি? প্রশাসনের নাকের ডগায় মালদায়, প্রশাসনের নাকের ডগায় উত্তর 24 পরগনায় গুলি ছুটছে মজার ছলে। তাহলে মজার ছলে গুলি তারাই ছুটতে পারে যাদের সিনা চওড়া আছে, যাদের মাথার উপরে হাত আছে প্রশাসনের বা দলের বা উভয়ই একসঙ্গে। তো এটা দুষ্কৃতকারীরা মনে করে এটা তাদের সরকার, তারা যা করবে তাই